গুড মর্নিং। আজকে সকাল সকাল এই পার্সেলটা চলে এসছে। তো আমি ল্যাব খেয়ে শুয়েছিলাম, তো হঠাৎ ডেলিভারি যে বয়টা ফোন করলো, দাদা মালটা চলে এসছে, মালটা নিয়ে নাও। তো যাই হোক, কোনোরকমভাবে উঠলাম, উঠে মালটা নিলাম। তো মালটার ডেলিভারি করার কথা ছিল কালকে, তো আজকেই চলে এসছে, একদিন আগে চলে এসছে। তো এটা হচ্ছে সোনা, অ্যাকচুয়ালি আমার কিছু না, সোনামারই এটা। সোনামা অনেক দিন ধরে বায়না করছিল এই গিফটটার জন্য, তো বলেছিলাম দেবো। তো অ্যাকচুয়ালি এই গিফটটা আমি দিচ্ছি না, অর্ডার আমি করেছি, কিন্তু গিফটটা দিচ্ছে হচ্ছে ওর দাদু, মানে হচ্ছে আমার বাবা। তো পুজোতে বলেছিল জামা কাপড় কিছু, বাবা বললো জামা কাপড় কিছু দেবো না, তাহলে আমি এই গিফটটা দিয়ে দিচ্ছি। তো সোনামা তাতেই রাজি, খুব খুশি। তো সোনামারই হিসাব মতো এটা খোলার কথা, কিন্তু এক্সাইটমেন্ট ধরে না রাখতে পেরে আমি খুলে ফেললাম বাধ্য হয়ে। তো আমি দেখাচ্ছি ভেতরে খুলে কী আছে। মালটাকে বের করার চেষ্টা করছি, কোনো মতেই বেরাচ্ছে না। অনেক ঝাঁকানি মাকানি দিয়ে বের করলাম, তো বাধ্য হয়ে আসল মালটা হচ্ছে এই যে মালটা। তো এখন প্লাস্টিক দিয়ে খুলে এটাকে সেটিং করতে হবে। এটা হচ্ছে একটা বুক সেলফ আছে, তো প্লাস্টিকের বুক সেলফ। তো এটা দেখেছিলাম 400 সামথিং টাকা নিয়েছে। তো এখন পার্সেলটা খুলছি আপাতত। মালটা প্যাকিং করে এরকমভাবে এসছে, তো এই মালটাকে এখন সেটিং করতে হবে। তো সেটিংটা কীভাবে করতে হবে সেটা একটু দেখতে হবে, একটু টাইম লাগবে। তো যাই হোক, এখন সেটিং করছি, দেখা যাক সেটিংটা করতে পারি কি না। যেটা মনে মনে ডাউট করছিলাম ঠিক সেটাই হলো, দেখাচ্ছি। এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে ভাঙা, এইখানে একটা নব টাইপের ছিল, সেই নবটা পুরো ভাঙা। তো যাই হোক, কী আর করবো, কিছু করার নেই, ওরকমভাবে সেট করলাম, আর রিটার্ন করেও লাভ নেই। তো যাই হোক, আমার মোটামুটি ভালোই লেগেছে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কিছু বলতে চান, কমেন্ট করতে চান, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।